আমরা শুরু করছি আমাদের পরবর্তী নাটক রুদ্র। আমরা নাটক শুরুর আগে একটা গল্পে যাই। বলা হয় মহাপ্রলয় ঈশ্বরের তৈরি, তারপরে যখন সব কিছু শান্ত হয় তখন তৈরি হয় এই পৃথিবী। আর ঈশ্বর এক অদ্ভুত খেলায় মাতেন। তিনি প্রথমে ঠিক করেন দুটি শক্তি তৈরি করবেন, ইন আর ইয়াং। ইন হল শুভ শক্তির প্রতীক, আর ইয়াং হল অশুভ শক্তির প্রতীক। তারপরে সৃষ্টিকর্তার আরও খেলতে ইচ্ছে করল, তখন তিনি এই ইনের একটুখানি নিয়ে মিশিয়ে দিলেন ইয়াংয়ে, আর ইয়াংয়ের একটুখানি নিয়ে মিশিয়ে দিলেন ইনে। অর্থাৎ ভালোর মধ্যে মন্দ আর মন্দের মধ্যে ভালো। তারপরে এই দুই শক্তির মিলনে উনি তৈরি করলেন পৃথিবীর প্রথম মানুষ। এরপরে যুগ কেটেছে এবং বহুদিনের পর এক লেখক এসেছিলেন। আমি অন্তত মানি এই ইন আর ইয়াং এর শক্তিকে উনি ওনার লেখায় যেভাবে ব্যবহার করেছেন তা কালজয়ী। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যত ওয়েব সিরিজ দেখি, যত সিনেমা দেখি, যত সাসপেন্সের গল্প দেখি, তার মধ্যে কোথাও না কোথাও তাঁর লেখার ছোঁয়া আছে। বাকিটা না হয় আপনারা দেখুন আর তিনি নিজে স্টেজে এসে জানান। তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ ঢুকে গেছে বিষের মতো, তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ ঢুকে গেছে সাপের মতো, তোমার আকাশ ভরা ধন, তুমি পালাবে আর কত। গল্পটা লিখেছিলাম মানুষকে হাড়ে হাড়ে বোঝাবো বলে যে প্রকৃত অর্থে লোভ, লালসা, হিংসা, প্রতিহিংসা, ক্ষোভ, ক্রোধ, অন্ধত্ব, মানব চরিত্রের এই সব কটা মাত্রা যদি এক মাত্রায় টেনে এনে এক বিন্দুতে ফেলা যায় তবে তবে পড়ে থাকে শুধু এই কঙ্কাল, আর কিচ্ছু না। নাথিং, নাথিং ইজ নাথিং।
মৃত্যু, মৃত্যু, আর শুধু এই মৃত্যু। জন্মের থেকেও বড় ও অমোঘ সত্যি এই মৃত্যু। রাজা লিয়ার, ম্যাকবেথ, ওথেলো, সিজার, সবার সাথে তাই হয়েছে। কোথাও অন্ধ পিতৃস্নেহ, কোথাও উচ্চাকাঙ্ক্ষা, কোথাও সন্দেহ, কোথাও আত্মম্ভরিতা, কোথাও আবার প্রতিহিংসা। সবকিছুর ফল সেই একই, এই মৃত্যু। মানুষের এই দোষ বা গুণগুলি তাকে এমন পর্যায়ে টেনে নামায় যে মানুষ আর মানুষ থাকে না। নির্মম ভাবে তার মনের ভালোবাসা আর আনন্দের দরজা হয়ে যায় বন্ধ। এটাই ভবিতব্য, নিয়তি, কপালের লিখন, খণ্ডাবে কে? এটা আমার কাছে এক অমোঘ নির্মম মানব জীবন চরিত। বাকিটা আপনারাই দেখুন। রুদ্রকে দেখুন, দেখুন হ্যামলেটের সাথে রুদ্রের জীবনের কি মিল। দেখুন রুদ্রের পতন, হাউ হাউ করে কাঁদুন। দেখুন আমি সত্যি বলছি কিনা।